হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কেএম ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিও, নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে, কারণ দীর্ঘ আজকে আসলে আল্লাহর কি কুদরত, আল্লাহ এমন মানুষে এমন পরীক্ষা ফালাইতেছে, বা আল্লাহ মানুষকে এমনভাবে শাস্তি দিতেছে। আসলে কি বলবো, আল্লাহর উপরে তো আর কিছু বলার নাই বা করার নাই। কারণ এমনভাবে আল্লাহ মানুষকে, কে কারে ধরবে, কে কারে মারবে, কে কাকে কি করবে, সারাক্ষণ মানুষ এরকমের মধ্যে থাকে। এটার জন্য আল্লাহ এমনই করতেছে। কি প্রচুর পরিমাণ গরম, এই গরম আগে শুনছি আমার হাজব্যান্ড সবসময় বলতো বাইরের রাষ্ট্রে এরকম গরম পড়ে, সে সারাদিন গরমে এসির নিচে থাকে, ইয়ার পরে দিয়ে তারপরেও গরম দেয়, ঘামায়, এই সমস্যা এই সমস্যা বিভিন্ন রকম। আর এই গরম এখন বিদেশের গরম এখন বাংলাদেশেও পড়ছে। কারণ এই গরম কখনো দেখি না আগে। ছোটোকালে যখন আমরা ছিলাম তখনও ফ্রি 6 মাস গরম, 6 মাস ঠান্ডা, কত ভালো লাগতো। শীতে জামা কাপড় অনেকগুলা পরে থাকতে খুব ভালো লাগতো। হয়তো আগে এরকম কম্বল ছিল না, ল্যাপ কম ছিল, কম্বল কম ছিল। তো তারপরও কাঁথা, আমাদের যখন আমরা ছোট ছোট ছিলাম তখন দেখতাম আমার মা কাঁথা বানায়, কাঁথা গায়ে দিয়ে আমরা আমাদেরকে রাখতো, খুব ভালো লাগতো। দিনগুলো খুব সুন্দর গেছে। এখন আজকে দীর্ঘ মনে হয় 7-8 বছরের মতন, মানে শীত বলতে তেমন একটা কিছু নাই। গ্রামেও যদি হালকা একটু শীত পড়ে, শহরে সবসময় পুরা শীত কালে, শীতকাল আমরা ফ্যান চালাইতে হয়েছে, এরকম কোনো পড়ে না, শীত পড়ে না, কম্বলও গায়ে দেন লাগে না। পাতলা একটা কম্বল গায়ে দিলে সারে। আসলে কি বলবো, আল্লাহর উপর আল্লাহ মানুষকে এমন শাস্তি দিতেছে, তারপরও মানুষ তো এটা বুঝে না। মানুষ তো কার টাকা মারি খাবে, ও কার পয়সা মারি খাবে, কার কি খাবে, কারে কিভাবে ধ্বংস করতে পারবে, সারাক্ষণ তাদের এই টেনশন, এই ভাবনা, এই চিন্তা সব সময় লেগে থাকে। কে কাকে দিচ্ছে, কে কাকে নিচ্ছে, কার কিভাবে কি করছে। বড় ভাইয়ের সম্পত্তি ছোট ভাইয়েরা ধ্বংস করে নিয়ে যায়, ছোট ভাইয়েরা বড় ভাইয়ের গুলা নিয়ে যায়। আসলে কি বলবো, এমন বাংলাদেশে এমন অবস্থা শুরু হয়েছে। নিজের রক্তে রক্তেরে সারা বছর যখন রুজি করে মা ভাই বোনগুলো খাবায়, লাস্ট পর্যন্ত পর্যায়ে দেখে কিছুই, কেউ কারোর জন্য কিছু করে না, কেউ খায় না, কেউ কারোকে কিছু দেয় না। সবসময় এই জিনিসটা ভাবে। আসলে তাদের বিচার জানি না আল্লাহ করবো কি না। এই দিন যারা ভাইয়েদের টাকা পয়সা মারি খায় বা করে, আসলে আল্লাহ তাদের বিচার কোনো একদিন হয়তো ওই যবনা যায়, কবরের তলে যাই হবে। কিন্তু কি দুনিয়ার মধ্যে তো হয়তো আল্লাহ শাস্তি দেয়, আসলে আমরা বুঝি না কখন কার সাথে হিংসামি করবে, কখন কার সাথে কি করবে। সারাক্ষণ এই নিয়ে টেনশন থাকে, এই নিয়ে ভাবনা থাকে, কারে কিভাবে ধ্বংস করা যায়, তারে কিভাবে আঘাত করা যায়, সে সব সময় এই জিনিসটা ভাবে, এই জিনিসটা তারা করতে থাকে। জানি না ওদের, আল্লাহ ওদের বিচার করবে কি না, ওটা আল্লাহ ভালো জানে, আমরা কিছু জানি না। তো আল্লাহর কাছে এড়ে চাই, সবার কাছে অনুরোধ, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, চেষ্টা করবেন ভালো পথে চলার জন্য। কারো টাকা দেন, কেউ না মারি খায়, কাউ কারো সম্পত্তি কেউ যে না করি খায়। সবাই সবাই ভালো থাকে, সবাই হালাল পথে রুজি করার তৌফিক দেখ, সবাই ভালো পথে আসার তৌফিক দেখ। এটে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। যদি আমার কথাগুলো আপনাদের মনে কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আসলে এগুলো অহরহ হচ্ছে বাংলাদেশে। বড় ভাইয়ের টাকা পয়সা, বড় ভাইয়ের সম্পত্তি, বড় ভাইয়ের এই সেই সব মানে খাচ্ছে। তো পরে এই অবস্থায় আর কি। আমার একটা ফোন আসছিল। তো সবাই আমার পাশে থাকবেন। হয়তো যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে থাকে, আপনার ফুল ভিডিও দেখবেন। হয়তো কোনো অংশ যদি ভালো লাগে, একটা কমেন্টসের মধ্যে জানাবেন আমি কথাগুলো আসলে ঠিক বলছি কিনা। আসলে যারা আমার কথাগুলো মনে কষ্ট পেয়ে থাকেন, সরি। আপনারা আমার কথাগুলো মনে কষ্ট নেবেন না। কারণ অনেক অতি দুঃখে, অনেক কষ্টে এগুলা কথা আসে।
যখন সারা বছর বড় ভাইয়েরা কাজকর্ম করে মা বাবা ভাই বোনদের সবাই খাওয়ায়, তখন লাস্ট পর্যায়ে কি হয়? বড় ভাইয়ের কিছুই নেই, বড় ভূতের কিছুই নেই, বড় ভূতের বাড়ি নাই, বড় ভূতের ঘর নাই, বড় ভূতের জায়গা নাই, বড় ভূতের কিছুই জোগানো কিছুই কেন, ওই যে সারা বছর করছে, সারা বছর বড় ভূতের অবদান বেশি ছিল, এটা আর কিছু নাই। তো আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, যারা এগুলা বলে, আল্লাহ তাদেরকে রহমত করুক, তাদের কি বলবো, আল্লাহ তাদের ভিতরে রহমত করুক। যারা বড় ভাইয়ের প্রতি হিংসা বা বিদ্বেষ করে, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।